এখন জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠায় আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে। যদি এই সুযোগ আমরা হেলাফেলা করি তাহলে আবার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ওরা নিয়ে যাবে। আপনারা দেখেছেন ভারত প্রতিবেশী রাষ্ট্র যেভাবে দেশের উপরে, দেশের মানুষের উপরে, তৌহিদি জনতার উপরে আঘাত এনেছিল, 5ই মে শাপলা চত্বরে আঘাত এনেছিল, তারা কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন থেকে দূরে সরে যায় নাই। তারা অনেক বন্ধু সংগঠনকে আহ্বান করছে যে অন্তর্বর্তী সরকার চলে গেলে আমরা তোমাদের সাথে সুসম্পর্ক স্থাপন করব। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ আর ভারতের তাবেদারি রাষ্ট্র এবং রাজনীতি চলবে না। আলেমরা যেভাবে জীবন দিয়েছে শাপলা চত্বরে, মাওলানা মতিউর রহমান নিজামী যেভাবে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন, আমাদের আলেমরা কারাবরণ করেছেন কিন্তু আপোষ করেননি। আগামী দিনে আপনারা যদি ঐক্যবদ্ধ জাতি গঠনে এগিয়ে আসেন, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে চেয়ার ছেড়ে দেবে, আপনাদেরকে সম্মানের জায়গা দিয়ে দেবে। তারা রাস্তায় আপনাদেরকে নিরাপদ রেখে তাদের বুকের তাজা রক্ত সম্মুখ পানে ঢেলে দিয়ে এদেশে কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ইফতার মাহফিল থেকে বলতে চাই, কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের দিন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করি। আজকে যে জিনা ব্যভিচার, অন্যায় অবিচার হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য একমাত্র কোরআনের বিধানই যথেষ্ট। কাজেই আলেম ওলামারা এগিয়ে আসুন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। আলেমরা যদি নেতৃত্বে আসে, সেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, আদল এবং ইনসাফে ভরে যাবে। প্রতিটি জুমার মসজিদে যেভাবে বলা হয় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, সেই আদল এবং ইহসান কায়েমের জন্য আমরা শপথবদ্ধ হই। আজকের এই অনুষ্ঠান থেকে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে আসার জন্য অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী।